আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি আগস্ট ভারতবর্ষের অসংখ্য মুক্তিকামী মানুষের আত্মত্যাগে আমরা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছি। কিন্তু এই স্বাধীনতা লাভের আগে থেকে আমাদের ভারতবর্ষকে যে স্বাধীন করতেই হবে, ইংরেজরা ভারতবর্ষকে ত্যাগ করে চলে যেতে হবে, এইরকম একটা পটভূমি তৈরি হয়েছিল। অর্থাৎ ইংরেজরা বুঝতে পেরেছিল যে ভারতবাসীকে আর বেশি দিন পরাধীন করে রাখা যাবে না। সেই সময় ইংরেজরা একটা চক্রান্ত করল যে এই ভারতবর্ষকে অখণ্ড ভারতবর্ষ না রেখে এই ভারতবর্ষকে বিভাজন করে দেওয়া হবে, এবং যাতে ধর্মের মধ্যে সংঘাত সৃষ্টি করা যায়, ভারতবর্ষকে যাতে অশান্তির মধ্যে ফেলে রাখা যায়, সেই জন্য ভারত এবং পাকিস্তান এই দুই নামে আমাদের ভারতবর্ষের দুই জাতিকে, অর্থাৎ হিন্দু এবং মুসলমান, এই দুই জাতিকে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে বিভাজনের একটা চক্রান্ত করল। সেই চক্রান্তে দেখা গেল যে আমাদের যেটা বাংলা, অখণ্ড বাংলা, যেখানে পশ্চিম বাংলা এখন বর্তমানে, এবং যেটাকে বাংলাদেশ বলছি, এটা সবটা মিলিয়ে আমাদের যে অখণ্ড বাংলা ছিল সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এটাই ছিল ইংরেজদের দাবি। তারপর ওই 20শে জুন আইনসভায় নির্বাচনের মাধ্যমে আমাদের ভারতবর্ষের বেশ কিছু দেশপ্রেমিক, তার মধ্যে অগ্রগণ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের নেতৃত্বে ভারতবর্ষের বিধানসভায় একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে আমাদের হিন্দু প্রধান পশ্চিম বাংলা, তাকে ভারতের মধ্যে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজকের এই দিনটিতে 20 জুন। তাই এই 20 জুন, 20শে জুন এই দিনটিকে আমরা পশ্চিম বাংলা দিবস হিসাবে পালন করছি। আমি এইটুকু বললাম। এরপর যেটা 1935-এর ভারত শাসন আইনের পরে 1937-এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেটা ফজলুল হক কৃষক প্রজা পার্টি, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কারণ সেখানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস কৃষক প্রজা পার্টির সঙ্গে কোয়ালিশন সরকারে যায়নি। সেখানে ফজলুল হক প্রধানমন্ত্রী ছিলেন, এবং এই রাজ্য বিধানসভায় 3বার বিল পাস করা হয়েছিল। একটা পূর্ববঙ্গের যে সমস্ত বিধায়ক যারা ছিলেন, তারা সংখ্যাগরিষ্ঠ মত ছিল যে তাদের মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেটাকে নিয়ে বাংলা প্রদেশ
আবার যৌথ অধিবেশন, সেখানে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলার পক্ষে ছিল। কিন্তু 1947-এর 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবাংলার যে সমস্ত বিধায়ক যারা ছিলেন, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিধানসভা কেন্দ্রের তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং হিন্দু মহাসভার সদস্য ছিলেন। সেখানে পশ্চিমবাংলার যে সমস্ত বিধায়করা ছিলেন তাদের 58 জন পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা পৃথকের পক্ষে মত প্রকাশ করেন এবং 21 জন বিপক্ষে মত প্রকাশ করেছিলেন। এবং এই 20 জুন ওই 58 জন মানে সংখ্যাগরিষ্ঠ